नमस्कार बंधुरा मन किचेने सबाइके स्वागत। आज आमी आपनादेर काछे निये एसेछि पाँचमिशाली कुमड़ोर तरकारी बा कुमड़ोर छक्कार एकटी रेसिपि। चलुन एई रेसिपिटी देखे नेওয়া যাক। एखाने आमी कड़ाइये अल्प एकटु तेल दिए किछु काँचा बादाम आमी प्रथमे भेजे निচ্ছি। बादामगुलो आमी एकटु आगेई दिए दिएछिलाम, ताई भाजा हये गेছে। आमी एबार तुले निচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সাদা তেল আমি গরম করে নিচ্ছি। এখানে দিয়েছি দুটো বেগুন আর দিয়েছি কিছু পটল, আমি এরকমভাবে কেটে নিয়েছি। এখন এগুলো এবার ভেজে নেব। প্রথমে আমি পটলগুলো একটু ভালো করে ভেজে নেব। পটলগুলো একটু নাড়াচাড়া করার পর এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে এরকমভাবে ভেজে নিয়েছি। পটল আর বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ আমি সরষের তেল গরম করলাম। এখানে 3 টেবিল চামচ মতো সরষের তেল গরম করেছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিচ্ছি। এখানে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আপনারা 5 ফোড়নও ব্যবহার করতে পারেন, কিন্তু কালো জিরে আর গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দেখবেন, এটারও টেস্ট খুব ভালো লাগে। এখানে নিয়েছি দুটো আলু, ঝিঙে, কুমড়ো, নিয়েছি গাজর আর নিয়েছি কচু। এবার প্রথমে আমি এখানে আলু ভেজে নেব। আপনাদের কাছে যদি অন্য আরও কিছু সবজি থাকে সেই সবজিও ব্যবহার করতে পারেন। আলুটা একটু ভাজার পর আমি এবার দিয়ে দিচ্ছি কচু আর গাজর দিয়ে দিচ্ছি। এটা আবার কিছুক্ষণ ভেজে নেব। এইগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই এগুলো আগে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়ে এটা ভেজে নিতে হবে। এখন এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুমড়ো। এখানে আমি কাঁচা কুমড়ো ব্যবহার করেছি। কুমড়োটা ঠিক এভাবে কেটে নিয়েছি আর খোসা আমি ছাড়াইনি। কচি কুমড়ো আছে বলে খোসাটা ছাড়ালাম না। কুমড়োটা একটু নাড়াচাড়া করার পর এখন আমি এখানে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। পুরো সবজিগুলো এভাবে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এভাবে এই সবজিটা রান্না করে দেখবেন, খুব টেস্টি আর খেতে খুবই ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ নিয়েছি জিরের গুঁড়ো, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। আবার একটু মশলাগুলো সব একসাথে মিক্স করে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে। আবার সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। হালকা আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এভাবে ভেজে নিতে হবে।
এবার আমি আগে থেকে ভেজে রাখা পটল আর বেগুনগুলো দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি সামান্য একটু চিনি, হাফ চামচের মতো আমি চিনি দিলাম। কুমড়োর তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল, একটু শুধু সেদ্ধ হওয়ার জন্যই দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আমি মাঝে আরেকবার নেড়ে দিয়েছিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। এখানে আমি ভাজা বাদাম ব্যবহার করেছি, এখানে আপনারা ছোলাও ব্যবহার করতে পারেন। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আর বেশি নাড়া যাবে না, কেননা সবজিগুলো খুবই সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তৈরি হয়ে গেছে কুমড়োর পাঁচমিশালি তরকারি বা ছক্কার রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।